ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কাশ্মীরে আসার পর আজ আমার 4 নম্বর দিন। আর তোমরা তো আগের ভিডিওতেই দেখলে যে আমি কালকেই পেহেলগ্রামে এসেছি, আর আজ এখান থেকেই আমরা মিনি সুইজারল্যান্ড দেখতে যাব। তাই সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর আজকের ব্রেকফাস্টে ছিল পরোটা, ছোলার তরকারি। এবার আমরা সবাই ব্রেকফাস্ট শেষ করে বাইরে বেরিয়ে পড়েছি। আর আজকে সবথেকে মজার ব্যাপার হলো মিনি সুইজারল্যান্ড যাওয়ার জন্য ঘোড়া ছাড়া আর অন্য কোনো কিছুর অপশন নেই। তাই এবার আমরা সবাই নিজেদের ঘোড়া চুজ করে বসে পড়েছি। ঘোড়ায় তো যাচ্ছিলাম ঠিকই, কিন্তু আমরা সবাই খুব ভয় পাচ্ছিলাম, তার কারণ প্রচন্ড রাস্তাটা ভয়ানক ছিল। এতটা চিপা রাস্তা, তার মধ্যে সাইডে খাদ, তাই বারবার মনে হচ্ছিল এই বুঝি ঘোড়ার থেকে পড়ে যাব। এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখতে পেলাম যে দেখো এখান থেকে পুরো পেহেলগ্রাম শহরটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এবার আমরা অবশেষে পৌঁছে গেলাম মিনি সুইজারল্যান্ডে। সত্যি জায়গাটা এত সুন্দর ছিল, জানি না তোমরা ভিডিওতে দেখে কতটা কি বুঝতে পারছো। দাঁড়াও তোমাদের আগে ভালো করে ভিউটা দেখাই। ভেতরে যাওয়ার পর ফটো তুলে আর ভিডিও করে আমরা সবাই টাইম পাস করছিলাম। টিকিট কেটে আমাদের সেখানে শুধু 30 মিনিট থাকারই পারমিশন ছিল, তাই সেখানে কিছুক্ষণ সময়টা কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। ঘোড়ায় চড়ে আমি যতটা মজা পাচ্ছিলাম তার থেকে আমার বেশি কষ্ট হচ্ছিল বারবার এই ঘোড়ার থেকে নামতে উঠতেই। যাই হোক, কোনোভাবে আমি ঘোড়ায় উঠে পড়লাম। এবার আমরা বেরিয়ে পড়লাম এই জায়গা থেকে। সত্যি খুব ভয়ানক রাস্তা ছিল, জানি না তোমরা ভিডিও দেখে কতটা কি বুঝতে পারছো, কিন্তু যাবার সময় থেকে আসার সময় রাস্তাটা মনে হচ্ছিল আরো বেশি ভয়ানক লাগছে। যাই হোক, অবশেষে চলে আসলাম আমরা আমাদের হোটেলে। এতটা রাস্তা ঘুরে এসে সত্যি আমরা সবাই হাঁপসে গেছিলাম, তাই বাইরে বসে একটু আড্ডা মারছিলাম। দুপুরে লাঞ্চ করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠতেই দেখি সন্ধে হয়ে গেছে। বিকেলের টিফিন সবাইকে চা আর মুড়ি মাখা দিয়েছে, কিন্তু আমার খেতে ইচ্ছে করছিল না বলে আমি আর কালকে বিকেলে এতটা সবাইকে নাচানাচি করতে দেখে আজকেও আমার ভাস্তি সবার কাছে আবদার করছে অল্প নাচার জন্য। আর ওর আবদার তো আমরা কেউই ফেলতে পারবো না, তাই ওর ইচ্ছায় আজকেও আমরা একটু নেচে নিলাম। আর এতটাই ঠান্ডা ছিল যে নাচানাচি করে শরীর গরম করতে বেশ আমাদের ভালোই লাগছিল। আমরা ভালো করে ডান্স করতে করতে জানি না আমার বৌদির কি হলো, এরকম ভাবে ডান্স করছিল। যাই হোক, আমরা দেখে বেশ এনজয় করছিলাম ব্যাপারটা। এবারে নাচানাচির পর্ব শেষ করে আমরা চলে গেলাম ডিনার করতে। কালকে আমাদের আবার এই জায়গাটা ছাড়তে হবে, আর আমরা কালকে এই জায়গাটা ছেড়ে চলে যাব ডাল লেকে। কালকে ডাল লেকের হাউস বোটে আমরা সারা রাত স্টে করব। তাই কাশ্মীরে আসার পর থেকে আমরা কালকের দিনটার জন্য খুব ওয়েট করছিলাম। খাওয়ার দাওয়া শেষ করে এবার আমরা চলে যাচ্ছিলাম যে যার রুমে। আর কালকে মাতাদির মন্দিরে এতটা হাঁটার ফলে দেখো আজকে আমরা কেউই ঠিকঠাক ভাবে হাঁটতে পারছিলাম না। আজকের মতন ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে আগামী কালকের ব্লগে, তাই টাটা, বাই বাই এন্ড গুড নাইট।